বাউল সম্রাট ফকির লালন শাহের জীবদ্দশায় শিষ্যদের নিয়ে এমন ফাগুন মাসের দোল পূর্ণিমায় আখড়াবাড়িতে চলত রাত ধরে তত্ত্বকথা, আলোচনা ও গান বাজনা। এই উৎসবে যোগ দিতে এরই মধ্যে দেশের নানা প্রান্ত থেকে বাউল তীর্থভূমি ছেউড়িয়ার আখড়াবাড়িতে ছুটে এসেছেন সাধু গুরু বাউল ভক্তরা। ছোট দলে ভাগ হয়ে দরদ ভরা গলায় গেয়ে চলেছেন লালনের গান। এখানে এসে নিজেকে ফিরে পেয়েছেন অনেকেই। রমজানে আয়োজন সীমিত হলেও সমস্যা নেই, কেননা সাঁইজি বলেছেন দেশ সমস্যা অনুসারে ভিন্ন বিধান হতেও পারে, তাই যেখানে যেমন তাই মেনে নিতে হবে, এমন কথা জানালেন এসব লালন ভক্ত বাউলরা। দোল উৎসবটা মানে লালনে তো আমরা দুইটা উৎসব পাচ্ছি বছরে, তার মধ্যে একটা তিরোধান দিবস আর একটা দোল উৎসব, যেটা নাকি লালন ফকিরের জীবদ্দশা থেকে উনি নিজে এটা পালন করতেন। এবং দোল আসলে শুধু যে লালন সাইজি পালন করেছে তার না, অনেক আদি থেকেই সাধুগুরুদের বা এটা মানে কৃষ্ণের মানে থেকে পরম্পরা ভিত্তিক হচ্ছে। লালন সাইজিও দোলকে স্বীকৃতি দিয়েছেন। ছোটোর থেকে এর সঙ্গে অ্যাড হয়ে গেছি, তো আর যখন আর একটু ভালো বোঝা শিখছি সেই থেকে আসা, এদিকে 30 বছর আসা হচ্ছে। অনেকটা বস্তু পেয়েছি যা আমি হারাই ফেলছিলাম, আমি ফিরে পেয়েছি। শেখার তো শেষ নেই, যত শিখি আরও আছে। এর কারণেই এখানে এই সমাবেশে আমরা আসি এবং এসে আমাদের তাত্ত্বিক উন্নতি, মানসিক উন্নতির যে আমি তো 20 বছর এখানে সাইজির অনেক প্রশান্তি পাই এবং অনেক জ্ঞান পাই, দৃষ্টিশক্তি পাই, আলো পাই। লালনের মানবতাবাদী কথা ও গান নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে, তবেই যত সংঘাত সংঘর্ষ সমাজ রাষ্ট্র থেকে দূর হবে, এমন কথা জানালেন এ লালন অনুসারী। বাচ্চাদের শিখাবো মানুষ ভজলে শোনার মানুষ হবি, মানবতা শিখাবো, মানবতার যে বাণীগুলো সাইজির সত্য বল সুপথে চল ওরে আমার মন, সাইজির যে অমর বাণী আছে, এই বাণীগুলো প্রত্যেকটা বইয়ে যদি আমরা তুলে দিই, সরকারকে অনুরোধ করি যদি সরকারের পক্ষ থেকে তুলে দেওয়া হয়, তাহলে এই বাণীগুলো যদি কোনো শিশু পড়ে, তার মনের ভিতরে যে সত্য বল সুপথে চল ওরে আমার মন, সেই শিশু কখনো মিথ্যা কথা বলতে পারে না। আয়োজন সফল করতে লালনের মাজার গেট সহ সবকিছু ধুয়ে মুছে পরিষ্কার করে সাদা রঙে আচ্ছাদিত করা হয়েছে। শুধু দিনটা পালন হবে, সাধু গুরুদের সেবা প্রদান করা হবে, এর কোনো তম নেই। যত কিছুই হোক না কেন সাধু গুরুরা আসবেই, এমন কথা জানালেন মাজারের এ খাদেম। দোল পূর্ণিমা, এই পূর্ণিমা রাত্রে সাঁজে যখন বেঁচে ছিলেন তখন সাঁজে নিজে সঙ্গটা করতেন। যেহেতু মায়ের রমজান উপলক্ষে এবার আমাদের গান টান হবে না, মেলা হবে না, শুধু দিনটা পালন হবে। রাত 12টা 1 মিনিট আমাদের অধিবাস, এবং পরদিন সকালবেলা ভোরের দিকে আমার বাল্য সেবা দেবো, দুপুরে পূর্ণ সেবা দেবো, আমাদের অনুষ্ঠান শেষ হবে। এই সাইজের যে যারা আসে তারা ঠিকই আসবে, এটা কোনো তম নাই, কিন্তু কত তমের তম নাই। এটা সাজে নিজে করতেন, যখন সাজে বেঁচেছেন নিজে সঙ্গ করতেন, সেইটাই আমরা ধরে রাখছি। দোল পূর্ণিমা উৎসব মানেই সাধু গুরুদের এক ধরনের অন্যরকম অনুভূতির সৃষ্টি হয়। তবে মাহে রমজানের মধ্যে উৎসব হয়, সে আমেজ অনুভূতি না নিতে পারলেও হৃদয়ের অনুভূতি নিতে ভুল করবেন না তারা। লালনের মানবতার বাণী বিশ্বময় ছড়িয়ে দিতে পারলে কেবল সার্থক হবে এসব আয়োজন, এমন প্রত্যাশা লালন ভক্ত ও দর্শনার্থীদের। নূর আলম দুলাল, সিটিসি নিউজ, কুষ্টিয়া।